নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়তে। প্রথমে আমি ভগবান নারায়ণকে, অতুল নরোত্তমকে, দেবী সরস্বতীকে এবং মহর্ষি ব্যাসদেবকে প্রণাম করি। তারপর এই ভাগবত কাহিনী শুরু হোক জয়ময় ভাবে। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এক এমন প্রশ্নের গভীরে যাব যেটা শুধু আপনার নয়, এই যুগে আমাদের সবার। আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি যত ভালো ব্যবহার করেন ততই লোকে কষ্ট দেয়? আপনি কাউকে কষ্ট দিতে চান না, কিন্তু তারাই আপনাকে বারবার আঘাত দেয়। আপনি আত্মীয়দের ভালোবাসেন, সম্পর্ককে আঁকড়ে রাখেন, কিন্তু তারা কি কখনো আপনার দুঃখ বোঝে? বরং যখন আপনার ঘরে কিছুই নেই তখন সেই আত্মীয়রাই মুখ ফিরিয়ে নেয়। বন্ধুরা, এই দুঃখ শুধু আপনার নয়। ভাগবত পুরাণে রাজা পরীক্ষিত যখন মৃত্যুর 7 দিনের মধ্যে জীবনকে বুঝতে চেয়েছিলেন, তিনিও এই প্রশ্নই তুলেছিলেন, কেন ভালো মানুষ দুঃখ পায়? কেন আত্মীয় স্বজন সম্পর্ক ভেঙে যায় যখন টাকা থাকে না? কেন চাইলেই মৃত্যু আসে না যখন জীবন অসহ্য হয়ে ওঠে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই ভাগবত শিক্ষা শোনাবো যেটা সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে দিয়েছিলেন। আজ আপনাকে শোনাবো মহাভারতের গোপন কথা, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই শিখিয়েছেন জীবনের বড় দুঃখের মুহূর্তে কিভাবে মনকে শক্ত রাখতে হয়। আজ আমরা বলবো কেন মৃত্যু চাইলেই আসে না, কেন ভগবান আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আজ বলবো ধ্রুব মহারাজ যখন ছোটবেলায় দুঃখে ভেঙে পড়ে মৃত্যুকে ডাকছিলেন, তখন নারদ মুনি কি বাণী দিয়েছিলেন, যার ফলে ধ্রুব আজও অমর হয়ে আছেন। এই পৃথিবীকে আপনি যেমন দেখেন তেমনই তা আপনাকে দেখায়। তাই আজ আমরা শিখব এই কষ্টের মধ্যে কিভাবে ভাগবতের আলো খুঁজে নিতে হয়। শিখব আত্মীয়তার নামে যারা আঘাত দেয় তাদের সামনে নিজের শান্ত মন কিভাবে শক্ত রাখা যায়। শিখব কেন ঈশ্বর আমাদের মৃত্যুর আগে নিজেকে জয় করার সুযোগ দেন। আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শুনতে চান, তাহলে আজকের এই পুরো ভিডিও আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেবে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর মন্তব্যে আজ শুধু একটি কথাই লিখুন, ভগবান আমাকে শক্তি দিন এই দুঃখের দিন পেরিয়ে যাওয়ার। চলুন তবে শুরু করি আমাদের আজকের এই অন্তরের যাত্রা, ভাগবতের আলোয় জীবনকে নতুন করে বুঝতে। জীবনে যখন ভালো ব্যবহার করে ফিরে আসে কষ্ট, অপমান আর অবহেলা, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এত ভালো থাকা কি ভুল? এত সহ্য করা কি বোকামি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব শ্রীমদ্ ভাগবত পুরাণ আর মহাভারতের গভীর শিখর থেকে। জীবনে যখন ভালো ব্যবহার করে ফিরে আসে কষ্ট, অপমান আর অবহেলা, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এত ভালো থাকা কি ভুল? এত সহ্য করা কি বোকামি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব শ্রীমদ্ ভাগবত পুরাণ আর মহাভারতের গভীর শিখর থেকে। বন্ধুরা শোনো, এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন ভালো থেকেও শুধু কষ্টই পেয়েছেন। তাদের ব্যবহার ছিল মধুর, ভাষা ছিল নরম, মন ছিল সাদা কাপড়ের মতো, তবুও তারাই বারবার ব্যবহৃত হয়েছে, অবহেলিত হয়েছে। কিন্তু জানো, মহাভারতের সবচেয়ে বড় উদাহরণ হলো পাণ্ডবেরা। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন অর্জুনকে, যুদ্ধ যখন ন্যায়ের জন্য, তখন সম্পর্ক আর ভালো ব্যবহারের পেছনে রেখে দৃঢ় হওয়া শাস্ত্রের পথ। যুধিষ্ঠির রাজা ছিলেন ধর্মের প্রতীক। তিনি জীবনে কারো সঙ্গে অন্যায় করেননি, সবসময় দান করেছেন, ভালো ব্যবহার করেছেন। তবুও তার ওই ভাই দুর্যোধন তাকে সর্বশান্ত করল পাশার খেলায়। তার স্ত্রী দ্রৌপদীকে সভায় অপমান করা হলো। পৃথিবীর সবচেয়ে বড় অপমান সেই ছিল যেখানে এক নারী, রাজ্যের রানী, খোলা সভায় লাঞ্ছিত হলেন। সেই সবার লোকেরাও তো আত্মীয় ছিল, তারা তো আপন লোক ছিল, কিন্তু তবুও কেউ মুখ খোলেনি। শ্রীকৃষ্ণ তখন স্বয়ং বলেন, যেখানে অধর্ম রাজ করে সেখানে নীরবতা নিজেই অপরাধ। আমাদের জীবনের সমস্যাটা এখানেই। আমরা ভেবেছি ভালো ব্যবহার করলেই লোক আমাদের আপন ভাববে, কিন্তু ভাগবত পুরাণ আমাদের শেখায় মানুষের প্রকৃতি কপট। ধ্রুব যখন মাত্র 5 বছর বয়সে নিজের সৎ মায়ের অপমানে ব্যথিত হয়ে বনে চলে গেলেন, তখন তিনি কারো ওপর রাগ করলেন না, কিন্তু ভগবানের শরণ নিলেন। শ্রী সুখদেব গোস্বামী তখন বলেন, যে দুঃখে পুড়ে যায় সে মানুষ ভগবানের দিকে দ্রুত এগিয়ে যায়। তুমি ভালো করেও যদি কষ্ট পাও, সেটা তোমার ভুল নয়, বরং সেটা তোমার আত্মার পরীক্ষা। ভাগবতে বলা হয়েছে, যে শত্রুর আঘাতেও ধৈর্য হারায় না সে সত্যিকারের ভক্ত। শ্রীকৃষ্ণ আরো বলেছেন গীতায়,
যে সুখ দুঃখ লাভ ক্ষতিতে সমান থাকে সেই প্রকৃত যোগী। তুমি যখন তোমার মিষ্টি ব্যবহার করো আঘাত পাও, তখন তোমার ভগবান তোমাকে পরিশুদ্ধ করছেন। কারণ এই দুনিয়া শুদ্ধ মানুষের জন্য নয়, এটা তো পরীক্ষার ভূমি। এখন মনে করো মহাভারতের বিদুরের কথা। তিনি ধৃতরাষ্ট্রের ভাই ছিলেন, সর্বদা ভালো উপদেশ দিতেন, রাজসভায় ভালো কাজ করতেন। কিন্তু দুর্যোধন তাকে অপমান করে রাজ্য থেকে বের করে দেয়। বিদুর সেই অপমানে ভেঙে পড়লেন না, তিনি চলে গেলেন তীর্থ ভ্রমণে। আর ভাগ্যে কি ছিল, পরে শ্রীকৃষ্ণ নিজে বিদুরের ঘরে অতিথি হয়ে এলেন। এই ঘটনা আমাদের শেখায় যে ভালো থেকেও অপমানিত হয়, তার ঘরেই একদিন ভগবান আসেন। তাই তোমার কষ্ট পাওয়া বৃথা নয়। তুমি যখন নিজের ভালো মানুষই ধরে রাখো, তুমি তখন আসলে ধ্রুবের মতন, বিদুরের মতন, পাণ্ডবদের মতন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। ভাগবত পুরাণ বারবার আমাদের স্মরণ করায়, পৃথিবীতে যারা ঈশ্বরের পথে চলে তারা কষ্ট পায় বেশি, কিন্তু শেষ বিচারে তারা বিজয়ী হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন, তোমার কাজ সৎ থাকা, ফলাফল নিয়ে ভাববে না। ভালো থেকেও যদি আঘাত পাও, তাও কাজ বন্ধ করো না, কারণ সে কাজ আমার উদ্দেশ্যে নিবেদিত। এই কষ্টের সময় তোমাদের হৃদয়ে কৃষ্ণ নামই ভরসা। লোককে বলল, কে কষ্ট দিল, সেটা গৌণ। আসল কথা হলো তুমি ভালো থেকেছ, মানে তুমি ভগবানের পথেই আছো। আজ তুমি কষ্ট পাবে, কিন্তু কাল তোমার জীবনের সভায় কৃষ্ণ স্বয়ং উপস্থিত হবেন। ঠিক যেমন দ্রৌপদীর ডাকে তিনি দৌড়ে গিয়েছিলেন। সংসারের সব দুঃখ নিজের মনে নিয়ে বইলাম, কাউকে দুঃখ দিলাম না, কারো ক্ষতিও করলাম না। তবুও কেন মানুষ আমাকে ভালো চোখেই দেখে না? কেন আমাকে ছোট করে, অপমান করে? আজ এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব শ্রীমদ্ ভাগবত পুরাণের গভীর বাণী আর মহাভারতের চরিত্রদের জীবন থেকে। শোনো, সংসার একটা নদীর মতো। এই নদীতে সুখও ভাসে, দুঃখও ভাসে। কেউ যদি ভাবে শুধু ভালো ব্যবহার করলেই সবাই তাকে ভালো বলবে, সবাই তাকে আপন ভাববে, সে বড় ভুল করছে। ভাগবত পুরাণ বলে, এই সংসার ক্ষণস্থায়ী আর মানুষের মন চঞ্চল। তাই যারা ভগবানের পথে চলে তাদেরকে সবচেয়ে বেশি দুঃখ পেতে হয়। তুমি যদি সব সুখ দুঃখ নিজের বুকে চেপে রাখো, তবু এই দুনিয়া তোমার আত্মত্যাগকে কখনো পুরোপুরি স্বীকারই করবে না। মহাভারতে দেখো, পাণ্ডবরা সব হারিয়েও শান্ত থেকেছিল। তারা 13 বছর বনবাস গেল, স্ত্রী সন্তান রাজ্য সবকিছু হারিয়েও তারা কারো গলা কাটেনি, কারো সঙ্গে অন্যায় করেনি। তবুও সভায় তাদের অপমান করা হলো, তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা হলো। দ্রৌপদী, যে রাজ্যের মহারানী, তার চরিত্র নিয়ে কুৎসা রটানো হলো, অথচ সে কি কারো কূপ চিন্তা করেছিল? শ্রীকৃষ্ণ তখন গীতা উপদেশে বলেন, হে অর্জুন, এই দুনিয়া কেবল ফলের বিচার করে, মানুষের অন্তরের নয়। ঠিক তোমার জীবনের মতোই পাণ্ডবদের জীবন ছিল। সুখ দুঃখ সব নিজেদের মনে নিয়ে সহ্য করে গেছেন। কিন্তু দুর্যোধন, শকুনি, কর্ণের দল তাদের অপবাদ দিয়েছে, অপমান করেছে। কারণ এই সংসারে তুমি যত বড় ত্যাগী হবে, লোকে তোমাকে তত বড় বোকা ভাববে। তুমি যত ভালো হবে, তারা তোমাকে ততই ব্যবহার করবে। ভাগবত পুরাণের 6ষ্ঠ স্কন্ধে সুখদেব গোস্বামী বলেন, ভক্ত সেই যে লোকের প্রশংসা বা নিন্দা দুটোতেই অবিচল থাকে। কারণ দুনিয়া কখনো কারো ভালো চায় না, শুধু স্বার্থই চায়। দেখো, ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে মার সুনীতির কথা শুনে জঙ্গলে গেল। সৎমা অপমান করেছিল, বাবা মুখ ফিরিয়ে নিয়েছিল। ধ্রুব তখন কারো ওপর রাগ করেনি, দুঃখ নিজের বুকে পড়ছিল, আর সেই দুঃখই তাকে ভগবান নারায়ণের চরণে পৌঁছে দিল। তুমি আজ সংসারের সব যন্ত্রণা নিজের মনে রাখছ, কিন্তু প্রশ্ন হলো, কার জন্য রাখছ? মানুষ কখনো তোমার আত্মত্যাগ বুঝবেই না, কিন্তু ভাগবতে বলা হয়েছে, ভগবান হৃদয় দিয়ে দেখেন, মানুষ মুখ দেখে। তুমি যত বড় ভালো কাজ করো, কিছু মানুষ তোমাকে খাটো করবেই, কারণ তাদের চোখ স্বার্থে অন্ধ, মন হিংসায় পূর্ণ। মহাভারতের বিদুরের কথা মনে করো, তিনি সর্বদা ধর্মপথে থেকেও ধৃতরাষ্ট্রের সভা থেকে অপমানিত হয়ে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিদুরের ঘরেই পরে শ্রীকৃষ্ণ অতিথি হয়ে এলেন। কারণ ঈশ্বর সেই হৃদয়কে চেনেন, যে সব দুঃখ চুপচাপ নিজের বুকে সহ্য করে। এই দুনিয়ায় তুমি যদি আশা করো যে তোমার ভালো ব্যবহারে সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তোমার কষ্ট আরো বাড়বে। ভাগবতের শিক্ষা হলো, নিজের কাজ করো, ভগবানের সন্তুষ্টি চাও, দুনিয়ার প্রশংসা বা নিন্দা নিয়ে চিন্তাই করো না। শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেন, যে সুখে দুঃখে অপমানে প্রশংসায় জয়ে পরাজয়ে সম থাকে, সেই আমার প্রিয়। তুমি যখন এই অবস্থায় পৌঁছাবে, তখন সংসারের কষ্ট তোমার মনে আর চিহ্নই রাখবে না। তুমি যদি ভালো থেকেও দুঃখ পাও, মনে রেখো,
তুমি ধ্রুবের পথে যাত্রী, পাণ্ডবদের মতন সহ্যশীল, বিদুরের মতন হৃদয়বান। ভগবান কখনো তোমার এই নীরব কষ্ট উপেক্ষাই করেন না। তিনি ঠিক সময়ে তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেন। ঠিক যেমন দ্রৌপদীর কান্না শুনে কৃষ্ণ সবাই কাপড় বাড়িয়ে দিলেন। আজ যদি তোমার মনে এই যন্ত্রণা ছায়া থাকে, তবে মনে রেখো, শ্রীকৃষ্ণ তোমার নীরব দুঃখ জানেন। সংসার তোমাকে ভালো বলবে না, কিন্তু ভগবান তোমার প্রতিটি সহিষ্ণুতা লিখে রাখেন। তাই চলুন, আজ থেকে আমরা দুঃখের বোঝা বয়ে নিয়েও নিজের ভালো স্বভাব ছাড়ব না। কারণ আমাদের ভালো থাকা ভগবানের জন্য, দুনিয়ার লোকের জন্য নয়। আজ একটা কথার ভারে বুক ভারী হয়ে আছে। আত্মীয় কি এমন হয় যে শুধু আমার ঘরের অবস্থার উপর নির্ভর করে? যদি আমার ঘর না ভালো হয়, যদি আমার আর্থিক অবস্থা দুর্বল হয়, তাহলে কি সম্পর্কগুলো মুছে যায়? বড় দুঃখ হয় বন্ধু এই ভেবে। কিন্তু আসুন আজ আমরা এই দুঃখের উত্তর খুঁজব শ্রীমদ্ ভাগবত পুরাণের আধ্যাত্মিক বাণীর ভেতর। ভাগবত পুরাণ শুধু কোনো ধর্মগ্রন্থই নয়, এটা জীবন শেখায়। যখন দুনিয়া আমাদের প্রতি অন্যায় করে, তুমি আজ দুঃখিত কারণ তোমার আত্মীয়রা তোমার ভালো ঘর না থাকায় তোমাকে উপেক্ষা করছে। এটা কি নতুন কিছু? না, এই দুনিয়ার পুরনো নিয়ম। ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন কারো সম্পদ, শক্তি এবং প্রভাব থাকে, তখন আত্মীয়, বন্ধু ও সমাজ তাকে আপন ভাবে। কিন্তু যখন সেই সম্পদ ফুরিয়ে যায়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। দেখো বন্ধু, এই সত্য শুধু তোমার জীবনে নয়, মহাপুরুষদের জীবনেও ঘটেছে। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা ছিলেন। যখন তিনি ক্ষমতায় ছিলেন, চারিদিকে আত্মীয় আর প্রিয়জনের ভিড় ছিল। কিন্তু যুদ্ধের পর যখন তিনি সব হারালেন, তখন নিজের গৃহ তিনি আশ্রয় হারালেন। সেই ধৃতরাষ্ট্র পরে বিদুরের দয়া বাঁচলেন। নিজের পুত্র দুর্যোধনও তাকে রক্ষা করতে পারল না। বিদুর নিজেই তো মহাভারতে এক দারুণ উদাহরণ। রাজসভায় তার সত্যবাদিতা সবাইকে খোঁচা দিল। রাজা ধৃতরাষ্ট্র তার আত্মীয়রা বিদুরকে ত্যাগ করল। কিন্তু ভাগবত বলে, বিদুরই পরবর্তী সময় ভগবান কৃষ্ণের অতিথি হলেন, আর সেই বিদুরই সত্য ধর্মের ধারক হয়ে উঠলেন। আত্মীয়তা যদি শুধু তোমার গৃহের মাপে নির্ধারিত হয়, তাহলে সেটা আত্মীয়তাই নয়, এটা স্বার্থ। ভাগবত বলে, স্বার্থবশত যা সম্পর্ক স্থাপিত হয় তা কেবল মায়ার বন্ধন, আর যেটা ঈশ্বর ভক্তি আর সত্যের ভিত্তিতে গড়ে ওঠে, সেটাই চিরন্তন সম্পর্ক। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ যখন তার পিতা হিরণ্যকশিপুর অত্যাচারে শিকার হন, তখন তিনি শিখিয়েছিলেন, পিতা, আত্মীয়, বন্ধু কেউই ত্রাণকর্তা নয়, ঈশ্বর ছাড়া কেউই প্রকৃত সহায় নয়। তুমি যখন দুঃখ পাও এই ভেবে যে আত্মীয়রা তোমার ঘরের অবস্থা দেখে সম্পর্ক রাখে না, তখন তুমি প্রহ্লাদ মহারাজের এই বাণী মনে রেখো। তিনি তো রাজপুত্র হয়ে কারো ভালোবাসা পাননি, পেয়েছিলেন শুধু ভগবান নারায়ণের কৃপা। ধ্রুব মহারাজের কথাই ভাবো, তিনি রাজবংশের ছেলে ছিলেন, কিন্তু সৎমা যখন তাকে ঘরে অপমান করল, পিতা মুখ ফিরিয়ে নিল, তখন আত্মীয়তার আসল মুখ তিনি দেখেছিলেন। তখনই ধ্রুব বুঝেছিলেন এই দুনিয়ার সম্পর্ক ভঙ্গুর। তাই তিনি জঙ্গলে গিয়ে নারায়ণের শরণ নিলেন, আর সেই ধ্রুবই অমর ধ্রুব তারা হয়ে গেলেন। আজ যদি তোমার ঘর ছোট হয়, অর্থ কম হয়, পরিস্থিতি দুর্বল হয়, তাহলে সমাজ তোমাকে হেয় করবে, আত্মীয়রা দূরে সরে যাবে। কিন্তু ভাগবত শিক্ষা দেয়, ভগবানের দৃষ্টি তোমার ঘর দেখে নয়, তোমার হৃদয় দেখে। আর এই দৃষ্টিতে যদি তুমি খাঁটি হও, তবে দুনিয়ার সবাই পর হয়ে গেলেও ঈশ্বর তোমার নিকটবর্তী থাকবেন। মহাভারতে পাণ্ডবদের জীবনও এই সত্যের প্রমাণ। বনবাসে যখন তাদের কাঁধে ঘর ছিল না, খাবার ছিল না, তখন আত্মীয়দের অধিকাংশ তাদের পর মনে করছিল। কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। তিনি বলেছিলেন, যার কিছু নেই আমার সে সব কিছু, যার সবাই মুখ ফিরিয়ে নেয় আমি তার দিকে চেয়ে থাকি। তাই বন্ধু, আজ তুমি যখন অনুভব করো যে তোমার ভালো ব্যবহার সত্ত্বেও আত্মীয়রা তোমার অবস্থান দেখে তোমাকে অস্বীকার করছে, তখন তুমি বিভ্রান্ত হবে না। এই সম্পর্কগুলো মায়ার। ভাগবত শিক্ষা দেয়, জন্মসূত্রের সম্পর্ক অস্থায়ী, কিন্তু ভক্তির সম্পর্ক চিরন্তন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে স্পষ্ট বলা হয়েছে, কলিযুগে আত্মীয়তা হবে ধন ভিত্তিক, ভালোবাসা হবে স্বার্থ ভিত্তিক, কিন্তু যে ব্যক্তি ভগবানের শরণ নেয় সে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। তুমি আজ যন্ত্রণায় পড়ো, কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমার এই দুঃখ দেখছেন। এই অভিজ্ঞতা তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে আত্মীয়তার ভ্রান্ত জাল ছিঁড়ে যাবে, আর তুমি সত্য সম্পর্ক খুঁজে পাবে। আজ যদি তোমার মন ভারাক্রান্ত হয়, আত্মীয়দের ব্যবহারে যদি তুমি ভেঙে পড়ো, তাহলে আজ থেকে তোমার হৃদয়ে ভাগবতের এই বাণী গেঁথে রেখো, দুনিয়া ঘর দেখে সম্পর্ক রাখে,
কিন্তু ভগবান হৃদয় দেখে আপন করেন। এই বিশ্বাস নিয়ে চলো, কারণ সত্যিকারের শান্তি এই ঈশ্বর জ্ঞানে, আত্মীয়তার মোহে নয়। আজ একটা সত্য কথা বলি, জীবনে যখন আমরা ভাবি কাউকে কিছু না বলে বোবা হয়ে থাকবো, সহ্য করব, তখনই দেখি সকলে আমাদের পেছনে পড়ে, আমাদের দুর্বল ভাবে ব্যবহার করে। আপনি হয়তো এই দুঃখের ভিতর দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কি করব তখন? চুপ থাকা কি ঠিক, নাকি প্রতিবাদ করা উচিত? আজ এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব শ্রীমদ্ ভাগবত পুরাণের আলোয়। ভাগবত আমাদের শেখায় চুপ থাকা সবসময় দুর্বলতা নয়, কিন্তু বোবা হয়ে সব অন্যায় সহ্য করাও প্রকৃত ধর্ম নয়। ধ্রুব মহারাজের কথা মনে করুন। রাজসভায় যখন তার সৎমা তাকে অপমান করলেন, তখন প্রথমে ধ্রুব চুপ ছিলেন, বোবা হয়ে সহ্য করছিলেন। কিন্তু ভাগবত বলে সেই নীরবতা তাকে ব্যথিত করেছিল। তখন তার মা সুনীতি তাকে বলছিলেন, পুত্র, এই দুনিয়ায় মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, তাই যাও, ভগবানের শরণ নাও। আর তখনই ধ্রুব মহারাজ বনে গিয়ে কঠোর সাধনা করলেন, ঈশ্বরের আশ্রয় নিলেন। তিনি বোবা থাকেননি, তিনি তার দুঃখের প্রতিবাদ করেছিলেন, তবে বাহ্যিক নয়, আধ্যাত্মিক পথে। মহাভারতের পাণ্ডবদের জীবনও এই সত্য প্রকাশ পায়। রাজসভায় যখন দ্রৌপদীর অপমান হলো, তখন প্রথমে সবাই চুপ ছিল। এই নীরবতা দুনিয়ার সবচেয়ে বড় অন্যায়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভাগবত বলে, যে অন্যায় দেখে বোবা হয়ে থাকে সে অপরাধীর চেয়ে কম দোষী নয়। এমনকি বিদুর মহাভারতের রাজসভায় নিজের আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন। তার কথা কেউ শুনল না, কিন্তু ভাগবত তাকে সত্যের ধারক বলে স্বীকৃতি দিয়েছে। তবে ভাগবতের শিক্ষা শুধু বাহ্যিক প্রতিবাদের কথা বলে না, সেটা বলে প্রথমে নিজের ভেতরে শক্তি জাগাও, তারপর বাইরে সত্য প্রতিষ্ঠা করো। আপনার জীবনেও হয়তো এমন হচ্ছে, আপনি বোবা হয়ে থাকতেন, কেউ কিছু বলছে না, অথচ লোকেরা আপনার এই নীরবতাকে দুর্বলতা ভেবে আপনাকে পেছনে ফেলছে, অপমান করছে। কিন্তু ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন, সহ্য করো, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করো না। বোবা থেকো, কিন্তু হৃদয়ে ঈশ্বরের শক্তি জাগিয়ে তোলো। চুপ থাকা সবসময় দোষের নয়। শ্রীকৃষ্ণ নিজেও বহুবার নীরব ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে তিনি বারবার শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু যখন বুঝলেন যে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হলে কথা বলা ছাড়া উপায় নেই, তখন তিনি রণরঙ্গিনীতে গীতার জ্ঞান দিলেন। তাই আজ আমি আপনাদের বলছি, জীবনে নীরব থাকুন যখন তা প্রয়োজন, বোবা হয়ে থাকুন যখন নিজের শক্তি জাগাতে হবে, কিন্তু কখনোই এমন বোবা হবেন না যাতে অন্যায় আপনাকে পদদলিত করে দেয়। ভাগবত বলে, সহ্য করো, কিন্তু নিজের আত্মবিশ্বাসকে কখনো দমনই করো না। এই দুনিয়ায় মানুষ তাদের পেছনেই পড়ে যারা নিজের মূল্য ভুলে যায়। আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আপনার আত্মমর্যাদা জাগ্রত রাখতে হবে। ঠিক যেমন পাণ্ডবেরা বনবাসে চুপ থেকেও শেষে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন। তাই বলি, বোবা হয়ে থেকো, কিন্তু ঈশ্বরের শক্তিতে নিজেকে সাজাও। চুপ থেকো, কিন্তু যখন সময় আসবে নিজের সত্য প্রতিষ্ঠা করো, তাহলে এই দুনিয়া তোমাকে আর দুর্বলই ভাববে না। এই কথাগুলো যদি আপনার মনে গভীরে পৌঁছায়, তবে মনে রাখবেন, ভাগবত শিক্ষা দেয়, বোবা থাকাটা দোষ নয়, তবে মনের ঈশ্বরীয় শক্তিকে দমন করাটা মহাদোষ। আজ থেকে নিজের ভেতরের ভগবানকে জাগাও, নিজের সত্যকে শক্ত করো, তবেই এই দুনিয়া তোমাকে আর পেছনে ফেলতেই পারবে না। কখনো কি এমন হয়েছে আপনার সাথে, আপনি চেয়েছেন শুধু একটু শান্তিতে থাকতে, ভালো থাকতে, কাউকে কষ্ট না দিয়ে নিজের ছোট্ট সুখের জগতে বাঁচতে, কিন্তু ঠিক তখনই এমন কিছু সমস্যা এসে পড়েছে যে আপনার মনটাকেই এলোমেলো করে দিয়েছে। তখনই মনে হয়েছে, কেন ভগবান এটা করেন? আমি তো কারো ক্ষতি করিনি, তা সত্ত্বেও কেন আমার জীবনটা এইভাবে ঝরে পড়ে যায়? এই প্রশ্ন একা আপনি করছেন না। মহাভারতের প্রতিটি মহান চরিত্র, যুধিষ্ঠির থেকে অর্জুন, দ্রৌপদী থেকে বিদুর, সবাই করেছেন। আর সেখানেই আছে জীবনের গোপন শিক্ষা। মহাভারতের সূক্ষ্ম বাণী কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, যদি আমি কাউকে সত্যি ভালোবাসি, তাকে আমি প্রথমে সুখ থেকে সরিয়ে নিই, তাকে পরীক্ষার পথে রাখি, আর সেই দুঃখের আগুনে তাকে শুদ্ধ করে তুলি। দেখুন মহাভারতের পাণ্ডবদের জীবন, তারা কারো অন্ন হরণ করেনি, কারো রাজ্য ছিনিয়ে নেয়নি, বরং শত্রুরা তাদের রাজ্য, ঘর, সম্মান সব কেড়ে নিয়েছে। তবু সবচেয়ে বড় কথা কি, পাণ্ডবদের যখন প্রশ্ন করা হলো, এই এত দুঃখের পরও তোমরা কি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছ? তখন যুধিষ্ঠির শুধু বললেন, ভগবান আমাদের দুঃখ দিয়েছেন, কারণ তিনি আমাদের বড় কিছু শেখাতে চান। দ্রৌপদী যখন সবাই লাঞ্ছিত হলেন, সবাই চুপ ছিল, তখন তিনি চিৎকার করে ডাকলেন, হে কৃষ্ণ, আর সেই ডাকে কৃষ্ণ এলেন।
অর্থাৎ জীবনের সবচেয়ে বড় দুঃখেই ভগবানের কাছে আসেন। বিদুর মহাভারতে বলেন, যখন মানুষ খুব কষ্ট পায় তখন তার হৃদয় শুদ্ধ হয়, ঠিক যেমন স্বর্ণকে আগুনে ফেলে পরিশুদ্ধ করা হয়। আপনার জীবনও তাই হচ্ছে। আপনি ভালো থাকতে চাইছেন, তাই ভগবান আপনাকে দুঃখের আগুনে ফেলে একটু একটু করে আরো বড় মানুষ করে তুলছেন, যেন আপনি শুধু ভালো না, মহান হতে পারেন। অর্জুনের জীবনের কথাই ধরুন। তিনি চেয়েছিলেন শুধু শান্তি, যুদ্ধ করতে চাইতেন না। গীতা শুরু হয় এই প্রশ্ন থেকে, হে কৃষ্ণ, আমি লড়াই করব না। কিন্তু ভগবান বলেন, অর্জুন, পালিয়ে বাঁচা নয়, দুঃখের মধ্য দিয়েই তোমাকে তোমার শক্তি খুঁজে পেতে হবে। তাই মহাভারতের গোপন শিক্ষা হলো, যে যত বেশি দুঃখ পায় ভগবান তার উপর তত বেশি আস্থা রাখেন। কারণ ভগবান জানেন আপনি সামলাতে পারবেন, আপনি পারবেন জয়ী হতে। ভাগবত পুরাণও এই একই কথা বলে। ভগবান তার প্রিয় ভক্তদের দুঃখ দেন, কিন্তু সেই দুঃখই তাদের মুক্তির পথ। আজ আপনার জীবনেও এই পরীক্ষা চলছে। আপনি ভালো থাকতে চাইছেন, আর ভগবান আপনাকে প্রস্তুত করছেন আরো বড় কিছুর জন্য। তাই দুঃখকে শত্রু ভাববেন না, এটি আপনার নতুন জীবনের প্রস্তুতি। শেষ কথা বলি বন্ধু, মহাভারতের শিক্ষা অনুযায়ী যে দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই ভাগ্যের শিখরে পৌঁছায়। আপনাকেও তাই এই ঝড় সামলে এগোতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আপনার হাত ধরেই অপেক্ষা করছেন নতুন আলো দেখানোর জন্য। তো বন্ধুরা, আজ আমরা বুঝলাম এই সংসারে ভালো থেকেও ভালো ব্যবহার করেও কষ্ট আসবেই। আত্মীয়রা মুখ ফিরিয়ে নেবে যখন আমাদের ঘরে কিছু থাকবে না। সম্পর্ক, বন্ধুত্ব সব যেন স্বার্থের সুতোয় বাঁধা। কিন্তু ভাগবত শিক্ষা দেয়, এই দুঃখই আপনার পরীক্ষার সময়। আপনার ভেতরে ধ্রুবতারার মতো শক্তি এই সময় জেগে ওঠে। মহাভারতে যুধিষ্ঠিরও বুঝেছিলেন, শেষমেশ যুদ্ধে বাইরে শত্রুর চেয়ে বড় শত্রু হলো নিজের ঘরের লোভ, হিংসা আর মায়া। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যারা নিজের কর্তব্য ঠিক রাখে কিন্তু ফলের আশা করে না, তারাই এই দুঃখের সংসার থেকে সত্যিকারের মুক্তি পায়। তাই আজ আমি আপনাদের বলি, আপনার দুঃখ লুকিয়ে রাখবেন না, সেটাকে ঈশ্বরের শিক্ষা হিসেবে নিন। যারা আপনাকে আঘাত দেয় তাদের ক্ষমা করুন, কিন্তু মন থেকে দূরে সরিয়ে দিন। নিজের হৃদয়ে কৃষ্ণের মতো শক্তি জাগান, মৃত্যুকে ডাকবেন না। বন্ধুরা, জীবনকে জয় করুন, কারণ ভগবান মৃত্যু না দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যাতে আপনি নিজের অন্তরের শক্তি আবিষ্কার করতে পারেন। যতই কষ্ট আসুক, মন থেকে বলুন, হে ভগবান, তুমি আমার শক্তি, আমার সাহস, আমি তোমাকেই আঁকড়ে ধরব এই দুঃখের মধ্যেও। যদি আজকের এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কথাগুলোর মধ্যে নিজের জীবনের সত্য খুঁজে পান, তাহলে নিচে মন্তব্যে শুধু লিখুন, ভগবান আমাকে শক্তি দিন এই দুঃখ পেরিয়ে যাওয়ার। আর ভিডিওটা মন থেকে ভালো লাগলে শেয়ার করুন এমন কাউকে যার জীবনেও এই কথা পৌঁছানো দরকার। চলুন এই দুঃখের যুগে আমরা একে অপরকে এই জ্ঞান দিয়ে সাহস দিই, ভাগবতের আলো ছড়িয়ে দিই। শেষ করি শ্রীকৃষ্ণের বাণীতে, মা সূচ মনুষ্য জীবন দুঃখে গঠিত, কিন্তু যিনি আমাকে স্মরণ করেন তার জন্য কিছুই অসম্ভব নয়। তো বন্ধুরা, আজ এখানে শেষ করলাম। ভগবান আপনার মন শক্ত রাখুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে আরো গভীর ভাগবতের আলো নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।